ওয়েলকাম নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা ফিজিক্স 2 বই অধ্যায় 2 পদার্থের উপর তাপের প্রভাব যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সর্বশেষ যে রচনামূলক প্রমাণটা আছে তাপ পরিবাহিতা কাকে বলে এবং এর গাণিতিক রূপ দেখাও, এই প্রমাণটা দেখব। তো এই প্রমাণটা অন্যভাবে বলা হয় কিউ ইকুয়াল টু কে থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। অনেক সময় আবার এটা আরেকভাবে বলা হয় থিটা এইচ মাইনাস থিটা সি এর জায়গায় লেখা থাকে থিটা 1 মাইনাস থিটা 2। তো একই জিনিস, সেম জিনিস, জাস্ট নামটা ভিন্ন। তো দেখো, তাপ পরিবাহিতা গাণিতিক রূপ দেখার আগে আমাদের জানতে হবে তাপ পরিবাহিতা কাকে বলে। তো তাপ পরিবাহিতা কাকে বলে? পদার্থের যে ধর্মের জন্য তাপ উষ্ণ স্থান থেকে শীতল স্থানে পরিবাহিত হয় তাকেই তাপ পরিবাহিতা বলে। তো এতটুকু আশা করি ক্লিয়ার, এটা আমরা 3-4-ও শিখেছি। তো আমাদের এই প্রমাণটার মাধ্যমে কি প্রমাণ করবো, মানে আমাদের কি প্রমাণ করতে হবে, এটা কেন প্রমাণ করবো সেটা আমাদের আগে জানতে হবে। তো দেখো, এটা একটা বস্তু, এই বস্তুর এই অংশটা হচ্ছে উত্তপ্ত, এটা হচ্ছে শীতল। উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে কি তাপ পরিবাহিত হবে। তো কি পরিমাণ তাপ যাবে? কিউ পরিমাণ তাপ। এখন এই কিউ পরিমাণ তাপ নির্ণয় করার জন্য অবশ্যই সূত্র দরকার। এই কিউ পরিমাণ তাপ নির্ণয় করার সূত্রই হচ্ছে মূলত কে থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। তো যখন ম্যাথ করার সময় মূলত এখানে মান দেওয়া থাকবে, মান দেওয়ার পর ধরে নিলাম যে বলবে যে উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে কী পরিমাণ তাপ গেছে। তো কী পরিমাণ তাপ গেছে নির্ণয় করার সময় আমরা জানি দিয়ে এই সূত্রটা যে থাকবে, এই সূত্রটা মান বসাইলে আমরা মানগুলো পেয়ে যাব। তো এখন আমরা মূলত এই যে কী পরিমাণ তাপ পরিবাহিত হবে এটা নির্ণয়ের সূত্র, যেটা এই কে এর থিটা এইচ মাইনাস থিটা সি, এই সূত্রটা প্রমাণ করব। তো কী প্রমাণ করবো এতক্ষণ আমরা আসলে বুঝতে পারছি। তো আমরা মূল প্রমাণে চলে যেত। সবার আগে আমাদের অবশ্যই লিখতে হবে তাপ পরিবাহিতা কাকে বলে। এটা লেখার পর আমরা চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করার পর আমি চিত্রটা একবার বুঝাই। এটা হচ্ছে উষ্ণ স্থান, এটা হচ্ছে শীতল স্থান। উষ্ণ স্থান থেকে তাপ শীতল স্থানে যাবে টি সময়ে। কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? ডি দূরত্ব। কি পরিমাণ তাপ যাবে? কিউ পরিমাণ তাপ। আর কি পরিমাণ তাপ নির্ণয়ের সূত্র কোনটা হবে? কিউ পরিমাণ তাপ নির্ণয়ের সূত্র হবে এটা। তো এই সূত্রটা এখন আমরা প্রতিপাদন করব। তো দেখো, মনে করি এই চিত্র থেকে সব কিছু লিখবো। মনে করি আয়তাকার পাত্রে উত্তপ্ত পৃষ্ঠের তাপমাত্রা থিটা এইচ। তো আমরা উত্তপ্ত পৃষ্ঠের তাপমাত্রা থিটা এইচ ধরছি। শীতল পৃষ্ঠের তাপমাত্রা আমি ডট দিছি, তোমরা পুরো লেখা লিখবে। শীতল পৃষ্ঠের তাপমাত্রা থিটা সি। পাত্রের ক্ষেত্রফলে পাত্রের মধ্যবর্তী দূরত্ব থিটা এইচ থেকে থিটা সি এর মধ্যবর্তী দূরত্ব কত? ডি, বা পাত্রের মধ্যবর্তী দূরত্ব ডি। তো এই ডি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? টি সময়। তো আমরা আমাদের সবগুলো মান পেয়ে গেছি। এখন আমরা কি এই থিটার মানটা কিউ মানটা নির্ণয় করব। তো আমি একটু কি বলেছিলাম, উষ্ণ স্থান থেকে শীতল স্থানে কিউ পরিমাণ তাপ যেতে টি সময় লাগে ডি দূরত্ব অতিক্রম করে। এই জিনিসটা এখন আমরা কথায় লিখবো। তো চলো সেই জিনিসটা লেখা যায়। দেখো, আগের পেজে যে চিত্রটা ছিল সেই চিত্রটা আমি এখানে অঙ্কন করছি আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখো, সেম চিত্র, এটা উত্তপ্ত স্থান, এটা শীতল স্থান। তো দেখো কি লিখছি আমি এখানে, সেম আগের কথাটা আমি এখানে বাংলা লিখছি। টি সময়ে উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠে কি পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হলে নিম্নে কিছু সূত্র মেনে চলে। কি বললাম? টি সময়ে উত্তপ্ত পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠে যদি কি পরিমাণ তাপ যায়, আমরা জানি না কি পরিমাণ তাপ, এই সূত্রটা আমরা নির্ণয় করবো। তো টি সময় উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে কি পরিমাণ তাপ গেলে 4টা শর্ত মেনে চলবে। সেই 4টা শর্ত আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো কি বললাম, টি সময়ে উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে যদি কিউ পরিমাণ তাপ যায় তাহলে কিছু শর্ত মেনে চলবে। তো নিম্ন শর্তগুলো কি সেটা আমরা দেখি। তো নিম্ন শর্তগুলো হচ্ছে, সর্বপ্রথম শর্ত, কিউ সমানুপাতিক থিটা এইচ মাইনাস থিটা সি হবে যখন এ ডি এবং টি অর্থাৎ ক্ষেত্রফল, সময় এবং দূরত্ব স্থির থাকবে। তো প্রথম শর্ত ক্লিয়ার। 2 নম্বর শর্ত হচ্ছে কিউ সমানুপাতিক এ অর্থাৎ ক্ষেত্রফল তাপমাত্রার সাথে ক্ষেত্রফল সমানুপাতিক হবে যখন থিটা এইচ মাইনাস থিটা সি, দূরত্ব ডি এবং সময়টি স্থির থাকবে। তারপর 3 নম্বর শর্ত হচ্ছে থিটা সমানুপাতিক টি অর্থাৎ তাপমাত্রার সাথে সময় তখনই সমানুপাতিক হবে যখন থিটা এইচ মাইনাস থিটা সি, ডি এবং এ স্থির থাকবে। আর সর্বশেষ সমীকরণ হচ্ছে কিউ সমানুপাতিক 1/d অর্থাৎ তাপমাত্রা এবং দূরত্ব সমানুপাতিক হবে যখন থিটা এইচ মাইনাস থিটা সি, এ এবং টি স্থির থাকবে। তো এখন তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে যে ভাই 4টা সমীকরণ মনে রাখবো কীভাবে। তো এখানে একটা ট্রিক্স আছে। তো দেখো, এখানে 4টা উপাদান আছে। কি কি? সেটা হইতে আছে থিটা এইচ মাইনাস থিটা সি, এ ডি টি, আর কিউ তো সবগুলো প্রথমেই আছে। মনে রাখার উপায় হচ্ছে সর্বপ্রথম কিউ লিখবো, সমানুপাতিক দিব, সমানুপাতিক দেওয়ার পর প্রথমটা লিখবো থিটা এইচ মাইনাস থিটা সি। তো থিটা এইচ মাইনাস থিটা সি লেখার পর বাকি যে উপাদানগুলো আছে সেগুলো স্থির, এ ডি টি স্থির। তো পরের বার প্রথম যেটা থাকবে এ আমরা নিয়ে আসবো, বাদ বাকি যা ছিল থিটা এইচ মাইনাস থিটা সি, ডি টি স্থির। তো সেম প্রসেস, পরের বার আমরা টি নিয়ে আসবো, বাদ বাকি সব স্থির। পরের বার ডি আনার সময় খেয়াল রাখতে হবে 1/d আনতে হবে যখন থিটা এইচ মাইনাস থিটা সি, এ টি স্থির। তো আমি এটা একদম সংক্ষেপে বললাম, এটা আরও বিস্তারিত ব্যাখ্যা আছে কিন্তু এত বিস্তারিত জানার কোনো দরকার নেই। ফিজিক্স কেমিস্ট্রিতে সময় না দিয়ে ডিপার্টমেন্টের সময় দাও, যেটা কাজে লাগবে। তো আমি আর বিস্তারিত না গেলাম, শর্টকাটেই ছেড়ে দিলাম।
তো আশা করি 4টা শর্ত মনে রাখার উপায় আমরা পেয়ে গেছি। তো এখন আমরা সর্বশেষ লাইনে চলে আসছি, সেটা হইতেছে যদি। যদি প্রতিটি রাশি একই সাথে পরিবর্তিত হয় তবে তবে কি হবে? তো প্রতিটি রাশিগুলো কোনগুলো, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের শর্ত। এই 4টা যে সমীকরণ আমরা পাইছি, এই 4টা সমীকরণ থেকে আমাদের সূত্রটা প্রমাণ করতে হবে। তো যদি প্রতিটি রাশি একই সাথে পরিবর্তন হয় তবে আমরা লিখতে পারি কিউ সমানুপাতিক থিটা এইচ মাইনাস থিটা সি এ টি ডিভাইডেড বাই ডি। এখন তুমি বলতেই পারো ভাই এটা কিভাবে হলো? তো আমরা দেখেন এটা কিভাবে হলো। তো কিউ তো সবগুলোরই আছে, কিউ সমানুপাতিক, এটা আশা করি ক্লিয়ার। তারপরে আমরা এই প্রথম যে লাইনগুলো সেগুলো আমরা লিখি। তো থিটা এইচ মাইনাস থিটা সি, তারপরে আছে এ, আছে টি। তো দেখো এখানে 1/d, এটা কি গুণ অবস্থায় আছে 1/d। তো 1/d যেহেতু গুণ আছে, আর একটার সাথে এটা গুণ থাকলে 1-এর সাথে যাই গুণ করো সেম। তো লাইনটা টান দিলেই হয়ে যায় কি ডি, অর্থাৎ ডি কীভাবে নিচে আসছে এটা আমরা আসলে বুঝতে পারছি। তো বা সমানুপাতিক ঘোরার জন্য কি আনতে হবে? কে আনতে হবে। তো থিটা সমানুপাতিক কে, সমানুপাতিক উঠে আমরা কি ধ্রুবক কে আনলাম। তারপর যা আছে তা আমরা লিখে দিলাম, থিটা এইচ মাইনাস থিটা সি এ টি। তো আমাদের প্রমাণ করার সময় যা বলছে সেই সেম জিনিসটা আমরা এখন লিখব। আমাদের প্রমাণে বলছে কিউ সমানুপাতিক কে এ থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। তো এটা ছিল আমাদের প্রমাণ। তো এখানে আর একটু বিস্তারিত আমি বলতে পারতাম, কিন্তু দরকার নেই এত বিস্তারিত জানা। তো সর্বপ্রথম আমরা লিখবো তাপ প্রবাহিতা কাকে বলে, তারপর চিত্রটা অঙ্কন করবো, চিত্রকোণটার কি নাম আমরা লিখবো, তারপর লেখার পর আমরা দেখবো যে উষ্ণ সময়ে উষ্ণ স্থান থেকে শীতল স্থানে কী পরিমাণ তাপ যদি প্রবাহিত হয় তাহলে নিজের যে শর্তগুলো মেনে চলবে সেই শর্তগুলো কি কি, এটা হচ্ছে সেই 4টা শর্ত। তারপর লিখব যদি প্রত্যেকটি রাশি একই সাথে পরিবর্তন হয় তবে আমরা লিখতে পারি কিউ সমানুপাতিক থিটা এইচ মাইনাস থিটা সি এ টি বাই ডি। বাদ বাকি পয়েন্টটুক তো হইলই। তো এভাবে এই প্রমাণটা চলে আসবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।